আজকে বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইল মশলাদার আর সুস্বাদু দম আলুর রেসিপি। খুব সহজেই কিন্তু এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর একবার বানালে বিশ্বাস করুন আঙুল কিন্তু চাটতে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই দম আলুর রেসিপিটা বানাবেন। তো তার জন্য একটা পাত্রে আমি 2 চামচের মতন টক দই নিয়ে নিয়েছি, আর তার সাথে বেসিক কিছু মশলা যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ জিরে গুঁড়ো। এসব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার খুব ভালো করে মেশানো তৈরি হয়ে গেছে। আর একটা পেস্ট তৈরি করব, তার জন্য আমি আগে থেকে গরম জলে বেশ কিছুটা কাজু আর দিঘি লাল মির্চি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে ওই দইয়ের পেস্টের মধ্যে আমি এটা অ্যাড করে দিলাম। আর আমি আগে থেকেই ছোট ছোট আলুগুলোকে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর চোখা ছাড়িয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে হালকা হালকা ফুটো করে নিয়েছি, যাতে মশলার মধ্যে মানে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে যায়। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 চামচ। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমাদের এখানে কিন্তু সেদ্ধ আছে, তাও কিন্তু একটু আলুগুলোকে ভালো করে আমাদেরকে গোল্ডেন লাল করা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এর জন্য সামান্য উপর থেকে একটু লবণ আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি, যাতে কালারটা খুব ভালো আসে। যেহেতু আজকে একদম আমরা রেস্টুরেন্ট স্টাইলে দম আলুর রেসিপি আপনাদেরকে করে দেখাবো, একবার এই পদ্ধতিতে করে দেখবেন, একদম কিন্তু একবার বানালে আঙুল চেটে কিন্তু খেতে বাধ্য। এখানে দেখুন আমার আলুগুলো বেশ লাল লাল গোল্ডেন কালার হয়ে গেছে, আর কালারটা চেঞ্জও হয়ে গেছে। এরপর আমি এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে রেখে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন হিসাবে দেবো। আপনাদের যদি তেলটা কম থাকে তাহলে একটু তেলটা দিয়ে দেবেন। এরপর আমি এখানে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা অ্যাড করে দিলাম। আর কেটে রাখা পেঁয়াজটা এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা এখানে প্রায় ব্রাউন রঙের মতন যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে আমাদেরকে ভাজতে হবে। আর পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে, এখানে লো টু হাই মিডিয়াম করে পেঁয়াজটাকে আমাদেরকে 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। এরপর এখানে আদা রসুনের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা এখানে অ্যাড করে দেব। আর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এই আদা রসুন মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ও 4-5 মিনিট লো টু হাই মিডিয়ামে ভালো করে ভাজলে কিন্তু দেখবেন আদা বা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাচ্ছে। এখানে আদা আর কাঁচা রসুনের গন্ধটা কিন্তু চলে গেছে, আর তেলটাও দেখুন ছেড়ে এসছে, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। একটু নাড়াচাড়া করে নিলাম। আর এরপর যে টক দই কাজু পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আর তার সাথে সামান্য একটু জল দিয়ে এটা ওইটাও অ্যাড করে একটু সামান্য লবণ অ্যাড করে দিলাম। আর লবণ আমরা কিন্তু আলু ভাজার সময় লবণটা দিয়েছিলাম, কিন্তু খুব কম দিয়েছিলাম। তাই এখানে লবণ অ্যাড করে আবার মশলাটাকে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। আর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে। আর এখানে 4 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম, আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে অ্যাড করে দিলাম। আর গ্যাসের আঁচটা অবশ্যই লো টু হাই মিডিয়াম করে রাখবেন, কারণ মশলাতে আমরা দই আর কাজু দিয়েছি, হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার চান্সটা থাকবে। তো লো টু হাই মিডিয়াম করে কমসে কম 3 থেকে 4 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসছে। এরপর আমি আলুটা অ্যাড করে দেওয়ার পর 2 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট আমি লো মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 15 মিনিট পর ঢাকা খুলে নিলাম, দেখুন মশলার গা থেকে কত সুন্দর না তেলটা ছেড়ে এসেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তাহলে আমাদের রেস্টুরেন্ট স্টাইল এই আলুর দমের রেসিপি কমপ্লিট হয়ে গেল। আপনারাই দেখে বলুন যে কত সুন্দর কালারটা এসছে। গরম গরম এই আলুর দমের রেসিপিটা লুচি পরোটা বা রুটি অথবা আপনারা ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবেন। বাড়িতে ট্রাই না করলে একদমই কিন্তু বুঝতে পারবেন না। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর এইভাবে নতুন নতুন মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বাই বাই।